নমস্কার বন্ধুরা, মানু অনু শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, মেয়ে তার বাবার সাথে বাজারে গেছিলো আমার জন্য সবুজ কাচের চুড়ি আনতে। তো দেখো, সবুজ কাচের চুড়িগুলো আমি পরে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি সবুজ রঙের কাচের চুড়ি পরছি, আগে কখনো পরিনি। তো বন্ধুরা, তোমরা এই শ্রাবণ মাসে কে কে সবুজ রঙের কাচের চুড়ি পরেছে প্লিজ কমেন্টে জানাবে। তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি। তারপর যাব মন্দিরে পুজো করতে। এই দেখো, এখানে একটা নতুন শিবলিঙ্গ আনা হয়েছে। আগের একটা শিবলিঙ্গ ছিল, কিন্তু ওটা খুব ছোট ছিল, পুজো করতে খুব অসুবিধা হতো। একটু ফুল বেলপাতা দেয়া, একটা মালা পরানো, জল ঢালা খুব অসুবিধা হতো বলে এই নতুন শিবলিঙ্গটা আনা হয়েছে। তাহলে বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে অ্যাড সহ পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি মন্দিরে পুজো করতে যাব। তার আগে একটু সাজুগুজু করে নিচ্ছি। এই দেখো, সবুজ কালারের নীল পলিশ করেছি। এরপর পায়ে একটু আলতা পরে নিচ্ছি। পুজোর সময় পায়ে একটু আলতা না পরলে ভালো লাগে না। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো, মন্দিরে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব না, 5 মিনিট। তারপর আমি ওপরের দিকে চলে যাচ্ছি। নিচেও একটা শিবলিঙ্গ আছে, এখানেও জল ঢালে সবাই, আর ওপরের দিকেও একটা শিবলিঙ্গ আছে, ওখানেও জল ঢালে সবাই। তো আমি আসলে ওপরের দিকে শিবলিঙ্গটাই জল ঢালি। দেখো, এবার বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। বাবার পুজো সেরে এবার মায়ের কাছে গেলাম। না, এখানে মায়ের কোনো মূর্তি নেই, একটা বট গাছকে মায়ের নিরাকার মূর্তি হিসাবে পুজো করা হয়। তো এখানে মায়ের পুজোটা করে নিচ্ছি। তো সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়িতে চলে আসলাম। এসে বরের হাতে প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। হর হর মহাদেব।